নতুন রাজনৈতিক দল জাতীয় পার্টি নাগরিক আত্মপ্রকাশ আজ সংবাদের শুরুতেই এমনটা জানিয়েছিলাম। বিকেল ৩টায় রাজধানী মানিক মিয়া এভিনিউ জাতীয় সংসদের সামনে দেয়া হবে নতুন দলের ঘোষণা। সেখানকার সবশেষ অবস্থা জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখছেন? নিশ্চয়ই শান্তা, এটা কিন্তু গতকাল থেকেই শুরু হয়েছে, যেহেতু গণ অভ্যুত্থানের অনেক জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে এই গণ অভ্যুত্থানের যে তরুণ, সেই তরুণদের নিয়ে নতুন রাজনৈতিক দলের যে আত্মপ্রকাশ হচ্ছে, সেটা উপলক্ষেই কিন্তু মানিক মিয়া এভিনিউ শেষ সময়ের যে প্রস্তুতি, সেটা কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রস্তুতি চলছে এখনো। যেহেতু বিকাল ৩টা থেকে মূল যে আনুষ্ঠানিকতা, সেটা কিন্তু শুরু হবে। এর মধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ শেষ দিকে এসে অনেকেই এসেছেন। নেতৃবৃন্দ যারা আছেন বা যারা এই সংশ্লিষ্ট যারা দায়িত্বে আছেন, তারা কিন্তু প্রত্যেকে যাদের জায়গায় বা যাদের অবস্থান থেকে কিন্তু তারা এই শেষ মুহূর্তে কাজ পরিচালনা করছেন। একটু জানিয়ে রাখি যে হচ্ছে এই আত্মপ্রকাশ যে ঘটছে, সেটা কিন্তু জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগেই যে নতুন রাজনৈতিক দলটি হয়েছে, সেটা আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি যে দলটির আহ্বায়ক পদে নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হিসেবে পদে আছেন আখতার হোসেন কিন্তু নাম চূড়ান্ত করা হয়েছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এছাড়া নাসিরউদ্দিন পাটোয়ারিকে প্রধান সমন্বয়কারী এবং সমন্বয়কারী, সামান্তা শারমিনকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, হাসনাত আবদুল্লাহকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং সাজিদ আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক, আব্দুল হান্নান মাসুদকে যুগ্ম সমন্বয়ক ও সালেউদ্দিন সিফাতকে দপ্তর সম্পাদক পদে কিন্তু চূড়ান্ত করা হয়েছে। এবং এই রাজনৈতিক দল যেটা চূড়ান্ত হচ্ছে, আমরা যতদূর জানতে পেরেছি প্রায় ৫ লাখের মানুষ বা অতিথি তারা কিন্তু এখানে উপস্থিত থাকবেন। এছাড়াও প্রধান উপদেষ্টাকেও আমন্ত্রণ জানানো হয়েছে। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের যারা আছেন, তাদেরকে কিন্তু প্রত্যেকেই এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। সেই যে তরুণদের বা এই গণ অভ্যুত্থানের যে বিপ্লব, সেই গণ অভ্যুত্থানের বিপ্লবটাই ধারণ করা এবং এই ধারণের মাধ্যমেই এই যে নতুন যে দলটি আত্মপ্রকাশ হতে যাচ্ছে, তাদের কর্মকাণ্ড সবকিছু মিলে বলা যায় যে এইখানে একটি উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হবে, এমনটাই কিন্তু যারা কমিটিতে আছেন বা যারা অনুষ্ঠান কমিটিতে আছেন, তারা কিন্তু প্রত্যেকে প্রত্যাশা করছেন। তো এই ছিল এখান থেকে শান্ত সবশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ।